এই ইবাদতগুলো নষ্ট হওয়ার কিছু কারণ আছে। ঠিক তেমনি ভাবে সকল ইবাদতের মূল হচ্ছে ঈমান। সমস্ত ইবাদতের মূল হলো ঈমান। সমস্ত ইবাদতের মূল কি? ঈমান। ঈমান হলো সমস্ত আমলের মূল। ঈমান অর্থ হলো তাওহীদ। তাওহীদ ভঙ্গেরও কিছু কারণ আছে, কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো আমরা নামাজ, রোজা, ওযু, যত ইবাদত আছে সমস্ত আমলগুলো, এগুলো ভঙ্গের কারণগুলো আমরা জানি। অনেকেই আমরা জানি, কিন্তু সমস্ত আমলের যে মূল যে বিষয়টি ঈমান, ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমাদের অনেকেরই কিছু ধারণা। আমরা মনে করি উযু ভেঙে যায়। উযু ভাঙার কারণ আছে। উযু ভাঙার কারণ 7টি আছে। তারপর নামাজ ভেঙে যায়, নামাজের রুকন উল্টা পাল্টা হয়, ভেঙে যায়। রোজাও এরকম ভেঙে যাওয়ার কারণ আছে। ঈমান মনে হয় ভেঙে যাওয়ার কারণ এরকম না, ঈমান ভেঙে যাওয়ারও কারণ আছে। ঈমান ভেঙে যাওয়ার কারণগুলো যদি আমরা না জানি, তাহলে ঈমান রক্ষা করতে পারবো না। ঈমান রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য ঈমান যে ভেঙে যায়, এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। কারণ মুমিনের জন্য ঈমান হচ্ছে সবচাইতে দামি বস্তু। মুমিনদের জন্য ঈমান হলো সবচাইতে বড় দামি বস্তু। এই জন্য ঈমানকে রক্ষা করা, ঈমানকে হেফাজত। ঈমানকে কিভাবে হেফাজত করব? ঈমান ভঙ্গের কারণগুলো জেনে জেনে প্রত্যেকটা কারণ সম্পর্কে জানতে হবে। জানতে পারলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ঈমান আমরা কিভাবে রক্ষা করব আর ঈমান কিভাবে ভেঙে যায়। ঈমান ভেঙে যায় এমন অনেক কারণ উলামায়ে কেরামরা বিভিন্নভাবে আলোচনা পেশ করেছেন। তবে আজকে আপনাদের সামনে সবগুলি আলোচনা থেকে 10টি বিষয়, ঈমান ভঙ্গের 10টি কারণ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান ভাঙার 1 নম্বর কারণ হলো গায়রুল্লাহর ইবাদত করা। ঈমান ভাঙার 1 নম্বর কারণ গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ কাকে বলে? আল্লাহ ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা আছে, মানুষ, ইনসান, জিন যা আছে, এগুলো সব গায়রুল্লাহ। ঈমান ভাঙার 1 নম্বর কারণ বলা হয়েছে গায়রুল্লাহর ইবাদত করা। কারণ হলো আমরা ইবাদতের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং কেবল আপনার কাছেই আমরা সাহায্য চাই। এই কথা বলি কি বলি না? তাহলে ইবাদত আমরা করি কার? আল্লাহর ইবাদত। কোন গায়রুল্লাহর ইবাদত আমরা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুর পূজা করা যাবে না। অন্য কোন বস্তু, অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা কুফরি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই।
গায়রুল্লাহর কাউকে যদি আমরা ইবাদতের উপযুক্ত মনে করি, এই মনে করাটা হবে হলো কুফরি, শিরিক করা হবে, কুফর করা হবে। এই জন্য কোন মুমিন, কোন মুসলমান গায়রুল্লাহর ইবাদত করলে বা তাতে বিশ্বাসী হলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মুমিন যদি গায়রুল্লাহর ইবাদত করে অথবা গায়রুল্লাহর ইবাদত করা মনে মনে বিশ্বাস করে, উপযুক্ত মনে করে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বলুন, আমার সালাত অর্থাৎ আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। লা শারীকা লাহু, রব একমাত্র আপনার আমার আল্লাহই, তার কোনো শরীক নাই। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ এক ও একক, তিনি হচ্ছেন এক, তার সাথে কোনো শরীক চলবে না। এই জন্য আপনারা আমার কাছে আল্লাহ তাআলা ইবাদত পাও না, আল্লাহ তাআলাকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের উপযুক্ত মনে করা। মুমিন শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর ইবাদত করবে না। আর গায়রুল্লাহর যদি মুমিন ইবাদত করে ফেলায়, সাথে সাথে তার ঈমানটা থাকবে না, ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। ঈমান নষ্ট হওয়ার 2 নম্বর কারণ রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক করা, এই বিশ্বাস পোষণ করা যে সৃষ্টির কর্তৃত্বকারী আল্লাহ ব্যতীত অন্য কেউ আছে। সৃষ্টির উপরে যে কর্তৃত্ব, এই ব্যাপারে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ আছে। যেমনটি জাহেল, যারা মূর্খ, এরা এই ধরনের অনেক ওলিদের ব্যাপারে, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বিশ্বাস রাখে যে তাদের হাতে বিভিন্ন বিষয়ের কর্তৃত্ব ও বিপদ দূর করার ক্ষমতা রয়েছে। যেমন অনেকে মাজারে যাইয়া সন্তান চায়, আল্লাহর ওলির কাছে যাইয়া, ওলির কবরের পাশে যাইয়া ওলির কাছে সন্তান চায়। আপনি ওলিকে অজুহাত দিয়া, ওলিকে আপনি ওসিলা বানায়া আল্লাহর কাছে চাইতে পারবে। কিন্তু কিছু মানুষ আছে সরাসরি মাজারে যাইয়া চায়, আছে না? সরাসরি চায়। এই যে সরাসরি চাইলো, সন্তান চাইলো, বিপদ থেকে মুক্তি চাইলো, ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, ওলির দরবারে যাইয়া সরাসরি চায়। এই চাওয়াটা হইল আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, অর্থাৎ আল্লাহ তাআলা যে কর্তৃত্ব আছে, এই কর্তৃত্বের উপর সাথে শিরক করা হয়। এই ধরনের কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কারো ভালো মন্দ করতে পারে না, ভালো মন্দ একমাত্র আল্লাহ করেন। আল্লাহ তাআলা যদি কারো ভালো করতে চান, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি চান, আল্লাহ তাআলা যদি কারো অকল্যাণ চান, সারা পৃথিবীর মানুষ মিলে তার কল্যাণ আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা
ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কষ্ট অর্পণ করতে চান, কোনো কষ্ট যদি আরোপ করেন, তিনি ছাড়া আর কেউ নাই যে ওই কষ্ট থেকে তোমাদেরকে দূর করবে। ওই কষ্ট তোমাদের থেকে দূর করা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে নাকি? কেউ থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি আল্লাহ যদি তোমাদের কল্যাণ চান, তবে কেউ নেই তোমাদের অকল্যাণ করে। আর আল্লাহ তাআলা যদি তোমাদের অকল্যাণ চায়, কেউ নাই যে তোমাদের অকল্যাণ করবে। তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। ভালো মন্দ, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ। সন্তান দিবেন আল্লাহ, বিপদ আসলে বিপদ মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহই মুক্তি করবেন। কল্যাণ চাইতে হবে আল্লাহর কাছে, রিজিক চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতি যে রহমত খুলে দেন, কেউ তা নিবারণ করতে পারে না, এবং যা কিছু দিয়ে রুদ্ধ করেন, এমন কেউ নেই যে তারপরে তা উন্মুক্ত করে দেয়। এই আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা করেছেন যে আল্লাহ তাআলা যদি কারো জন্য রহমতের দুয়ার খুলে দেয়, রহমতের দরওয়াজা খুলে দেয়, পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই এই রহমতের দরওয়াজা নিবারণ করে দেওয়ার মতো, বন্ধ করে দেওয়ার মতো, রুদ্ধ করে দেওয়ার মতো। আর আল্লাহ তাআলা যদি কারো জন্য কল্যাণের দরওয়াজা বন্ধ করে দেয়, রহমতের দরওয়াজা যদি রুদ্ধ করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার জন্য রহমতের দরওয়াজা খুলে দেয়। এই জন্য কোনো ওলির কাছে চায় লাভ নাই, মাজারে চাইয়া কোনো লাভ হবে না। মাজারের কেউ যদি চায়, সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, ঈমান নষ্ট হওয়ার কারণের মধ্যে 2 নম্বর কারণ হইল মাজারে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে। আমার জীবনে যত চাওয়া পাওয়া আছে, আমার জীবনের যত প্রয়োজন আছে, সব চাইবো এক আল্লাহর কাছে, আর কারো কাছে চাইবো না, আল্লাহর কাছেই চাইবো। যদি মানুষের কাছে চাই, গায়বুল্লাহর কাছে চাই, তাহলে এটা শিরক হয়ে যাবে, সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো দ্বীনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা। দ্বীন ও ইসলামের ভিতরে যে বিধানগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিয়েছেন, এই বিধানগুলো অস্বীকার যদি কেউ করে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বীন ও শরীয়তের কোনো বিধান পালন না করা এক জিনিস, আর অস্বীকার করা কিন্তু আরেক জিনিস। দ্বীনের অনেক বিধান আছে, যেই বিধানগুলো আমরা আমল করতে পারি না, কিন্তু জানার পরে আমরা সেটা বিশ্বাস করি যে এটা আল্লাহ তাআলার নির্দেশ, কিন্তু আমল করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের দুর্বলতা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি এই বিধানগুলো যদি আমরা অস্বীকার করি যে না, এটা আমার মন মতো হয় না, এটা আমি পালন করবো না, এটা আমি অস্বীকার করব, এটা আমার মন মতো না, এই বিধানটা আমার মন মতো হলো না, ওই বিধানটা আমার মন মতো হলো না, বিচার বিভাগের বিধানগুলো আমার মন মতো হয় না, রাষ্ট্র পরিচালনার বিধানগুলো আমার মন মতো হলো না, এরকম যদি মনে করি, তাহলে আমার ঈমানটা সাথে সাথেই গেল, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে।
এই জন্য আল্লাহ তাআলার দ্বীনের অকাট্য যে সমস্ত হুকুমগুলো করেছেন, বিধানগুলো আপনাকে আমাকে দিয়েছেন, প্রত্যেকটা বিধান আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। এর মধ্যে যতটুকু পারে আপনাকে আমাকে আমল করে বাস্তবে আপনাকে আমাকে দেখায় দিতে হবে, এটা বাস্তবে প্রমাণিত করে দিতে হবে। দিলের মধ্যে ইমানের তিনটা স্তর: দিলে বিশ্বাস করা, মুখে মুখে প্রকাশ করা, আর কাজে কর্মে পরিণত করা। এটা হলো সাধারণ ব্যাখ্যা। তিনটা ধরে নেন, এই তিনটা অবশ্যই আপনাকে আমাকে করা লাগবে। কোনো বিষয়ে অস্বীকার করা যাবে না, দ্বীনের কোনো বিষয়কে আপনাকে আমাকে অস্বীকার করা যাবে না। যদি আমি দ্বীনের এমন অকাট্য কোনো বিষয়ে মিথ্যা রূপ বা অস্বীকার প্রদর্শন করি, অস্বীকার প্রদর্শন করলে তাহলে তৎক্ষণাৎ আপনার আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইফতারা আলাল্লাহিল কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করে কিংবা আল্লাহ তাআলার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, নিশ্চয়ই অপরাধীরা সফল কাম হবে না, হবে না, হবে না। যারা মিথ্যা আরোপ করে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে, অকাট্য বিধানগুলোকে অস্বীকার করবে, মিথ্যা আরোপ করবে, আল্লাহ তাআলা বললেন এরা হচ্ছে সবচেয়ে বড় জালিম। আর যারা জালিম, যারা অপরাধী, এরা কখনোই সফল কাম হবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়াওয়াজাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যালমান ওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ইহুদি অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে আল্লাহর নির্দেশগুলোকে প্রত্যাখ্যান করলো, যদিও তাদের অন্তরে এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল, অতঃপর দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। তারা ইহুদি নাসারাদের ইহুদিদের মধ্যে একদল ছিল, তারা আল্লাহ তাআলার নির্দেশগুলোকে তারা প্রত্যাখ্যান করত, যদিও তারা তাদের অন্তরে এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। অন্তরে তারা বিশ্বাস করেছিল, কিন্তু তারা এগুলোকে প্রত্যাখ্যান করেছে। অন্তরে বিশ্বাস করার পরেও আমল করতে পারে না এরকম না, কিন্তু প্রত্যাখ্যান করে ফেলেছে। বিশ্বাস আছে, কিন্তু এটা আমার আমল করার সামর্থ্য আছে, কিন্তু আমি আমল করব না। আমার ক্ষমতা আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, আমার ক্ষমতা আছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার, আল্লাহর আইন দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আমার হাতে আছে, কিন্তু আমি এটা চাই না। এরকমও যদি হয় যে চায় না এবং তার সাথে যারা আছে, যে চায় না তার সাথে যারা থাকবে, তার সাথে যারা সহযোগী থাকবে, তার সমর্থনে যারা থাকবে, সবগুলার ঈমান নষ্ট হয়ে যাবে, একটা ঈমান। এই জন্য খুব সাবধান। ঈমান কিন্তু কচু পাতার মতো, এটা একটু লাড়া রাখলে কিন্তু উপরে যায়। দেখবেন কচু পাতা একটু বাতাস হইলে লাড়া লেগে যায়, এটা থাকে না। ঈমান খুব বড় দামি জিনিস, কিন্তু এটা কচু পাতার মতো। মুমিনের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো ঈমান। সমস্ত আমলের মূল হলো ঈমান। আর এই ঈমানটাকে রক্ষা করতে যাইয়া আমি যদি
এরকম আল্লাহ তাআলার কোন বিধানকে ক্ষমতা থাকা সত্ত্বেও, নিজের সামর্থ্য থাকা পরেও যদি আমল না করি, ওইটা যদি পালন না করি, বাস্তবে ওইটা যদি আমল করে দেখিয়ে না দেই, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। তাহলে ঈমান নষ্ট হওয়ার এবার আসুন 4 নম্বর কারণ, সুনিশ্চিত হারামকে কেউ যদি হালাল বলে মনে করে, নিশ্চিত এটা হারাম কিন্তু হালাল মনে করতেছে। হারাম কাজকে কেউ যদি হালাল মনে করে, একটা হারাম খাদ্যকে কেউ যদি হালাল মনে করে খায়, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। একটা হারাম কাজকে কেউ যদি হালাল মনে করে, হালাল মনে করে ওই কাজটা করে, তাহলেও তার ঈমান থাকবে না। এই জন্য যত হারাম কাজ আছে, যত হালাল কাজ আছে, হালালকে হালাল মেনে চলতে হবে, হারামকে হারাম মেনে চলা লাগবে। যেটা হালাল এটা গ্রহণ করা লাগবে, আর যেটা হারাম এটাকে প্রত্যাখ্যান করা লাগবে। কেউ যদি এরকম করে যে হারামটাকে হালাল মনে করে, তো সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে 5 নম্বর কারণ হলো ধর্ম নিরপেক্ষ হওয়া। ধর্ম নিরপেক্ষ হওয়া, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী আছে না? তাই ধর্ম নিরপেক্ষ হওয়া, ধর্ম নিরপেক্ষ হওয়া মানে যদি এই হয় যে একটি মুসলিম রাষ্ট্রে সকল ধর্মের লোকজন যার যার ধর্ম পালন করার স্বাধীনতা পাবে, তাহলে এটা দোষের কিছু না। মুসলিম জনপদে যে কোনো ধর্মের লোকজন যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটাই স্বাধীনতা বলা হয়। এরপরও ইসলাম তাদেরকে এই অধিকার দিয়েছেন, ইসলাম তাদেরকে এই সুযোগ দিচ্ছেন যে তোমার ধর্ম স্থানে থেকে তুমি তোমার ধর্ম তুমি পালন করবা, এতে কোনো সমস্যা নাই। সাধারণ এই স্বার্থে ও মর্মে ধর্ম নিরপেক্ষতা ব্যবহার করা হয় না, বরঞ্চ ধর্ম নিরপেক্ষতা যেটা ব্যবহার করা হয়, যেটার মর্ম এটাই বোঝানো হয় যে দ্বীনের ব্যাপারে পুরোপুরি বিমুখতা প্রদর্শন করা হয়, দ্বীন থেকে যেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়, দ্বীন থেকে আমাদেরকে বিমুখ করে দেওয়া হয়। এরকম অবস্থা আপনাকে আমাকে ধর্ম নিরপেক্ষ এই আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমাদেরকে দ্বীন থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ অন্যান্য ধর্ম অবলম্বী যারা ধর্ম পালন করে, বলা হয় ধর্ম যার যার উৎসব সভা। এই ধর্ম যার যার উৎসব সভা, এই স্লোগানটা মূলত তারা ধর্ম নিরপেক্ষ হওয়া এই স্লোগান থেকে, এই শব্দ থেকেই তারা এটা বলে থাকে। ধর্ম যার যার উৎসব সবার এই কথা কোনো মুসলমান যদি বলার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অন্তরে যদি বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর এটাকে বাস্তবায়ন করতে যাইয়া অন্য ধর্ম অবলম্বীদের ধর্মের কোনো অনুষ্ঠানে যদি কোনো মুসলমান চলে যায়, ভুল করে যদি যায়, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু জেনে শুনে বুঝে যদি যায় তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ধর্ম নিরপেক্ষ হওয়া, এটাও ইসলাম সম্মত। ইসলামের গতিমতো চলবে, অন্যান্য ধর্মরা তাদের ধর্মের গতিমতো চলবে, যার যার ধর্ম তার গতিমতো সে চলবে, ইসলামের মতো চলবে। এক ইসলাম ধর্মের মধ্যে অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, এটা আলাদা চিন্তা, এটা আলাদা বিষয়। এই জন্য আমার ভাইরা, অন্য ধর্মাবলম্বীদেরকে বন্ধু বানানো যাবে না, অন্তরঙ্গ বানা যাবে না, বন্ধু বানা যাবে না। এই স্লোগানের দ্বারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিতে যাইয়া কত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এদেরকে বন্ধু বানায় গেছে, এদেরকে বন্ধু বানাইছে, এদেরকে বন্ধু বানাইয়া এমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, যখন তাদের ধর্মের অনুষ্ঠানগুলো আসে তখন তাদেরকে এমন ভাবে দাওয়াত দেয়, আর ওই যে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয় ওই অনুষ্ঠানগুলোতে যাওয়া। বাধ্য হয় না?
কিন্তু আল্লাহ তাআলা শক্ত করে নিষেধ করেছেন, কখনোই তোমরা ইহুদি নাসারা অর্থাৎ অন্য ধর্ম অবলম্বীদেরকে বন্ধু বানাইও না। তারা তোমাদের বন্ধু না, তারা হলো শত্রু। তারা তোমাদের সামনে যতই বন্ধুগিরি করুক, যতই মহব্বত করুক, ভালোবাসা প্রকাশ করুক, মূলত তাদের অন্তরের ভিতরে নাফাকি আছে, নাফাকি আছে। তাদের অন্তরের মধ্যে তোমাদের ব্যাপারে, তোমাদের ধর্মের ব্যাপারে নেফাকি আছে, দুশ্মনী আছে, আদালতি আছে। তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মানে চলার পথের জন্য, সামাজিকতা বজায় রাখার জন্য যতটুকু প্রয়োজন, এগুলো সামাজিকতার যতটুকু প্রয়োজন, এগুলো করতে গেলে দেখা গেছে অনেক সময় এগুলোর দ্বারা সে আপনার প্রতি নরম হবে, আপনার ধর্মের প্রতি নরম হবে, আপনার ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল হবে, আপনার প্রতি সে শ্রদ্ধাশীল হবে। কিন্তু আপনি আবার এমন হয়ে যাইয়েন না, এমন অন্তরঙ্গ বন্ধু বানাইয়েন না যে সে তার ধর্মের ব্যাপারে, তার ব্যাপারে আপনি শ্রদ্ধাশীল হয়ে যান। আপনি যদি এরকম শ্রদ্ধাশীল তার ধর্মের ব্যাপারে হয়ে যান, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধান। 6 নম্বর ঈমান নষ্ট করার কারণ দ্বীনের কোনো বিধান অপছন্দ করা বা এর প্রতি বিদ্বেষ রাখা। অপছন্দ করা বা বিদ্বেষ রাখা, এটার ব্যাপারে পূর্বে আলোচনা হয়েছে। যাই হোক, একটু শুধুমাত্র অল্প একটু আলোচনা করি। স্ত্রী সহবাসের পর গোসল ফরজ। স্ত্রী সহবাসের পরে গোসল সুন্নাত, নফল, ফরজ কোনটা? সুন্নাত, নফল, মুস্তাহাব। স্ত্রীর সাথে সহবাস করার পরে গোসল কি হয়? ফরজ হয়। সবাই বলেন ফরজ হয়। এটা খেয়াল রাখবেন, দরকার আছে তো। যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করে নেই, সবারই জন্য এটা দরকার, জানা দরকার। স্ত্রী সহবাস করার পরে যে গোসল হয়, এই গোসলটা হয় ফরজ। এখন শীতের দিন, ঠান্ডার দিন, আপনি মনে করতেছেন ফরজ গোসলের আমার দরকার নেই, থাক, এখন ঠান্ডার দিন, শীতের দিন করলাম না। এই যে আপনি যে এটা শীতের দিন আপনি গোসল করলেন না, ফরজ গোসল করলেন না, কেউ যদি ইসলামের এই বিধানকে অপছন্দ করে তাহলে তার ঈমান চলে যাবে। আপনি যে গোসল করলেন না, এটা তো অপছন্দের কারণ হয়ে গেল। তার মানে আল্লাহর এই বিধানটাকে আপনি পছন্দ করেন না। এখন শীতের দিন, এই কে বলছে ফরজ গোসল করার জন্য? স্ত্রী সহবাস করছেন, শীতের দিন গোসল করবো না, থাক, দরকার নেই। এই যে একটা অপছন্দ করে ফেললেন, এই ছোট্ট এই গোসলের ব্যাপারে এই অস্বীকার যে করেছেন, গোসল করলেন না, এর দ্বারাও আপনার ঈমানটা নষ্ট হবে। চিন্তা করতে পারছেন? এই জন্য গোসল ফরজ হয়ে গেলে অবশ্যই শীত হোক আর গরম হোক, গোসল করে নিতে হবে। ঈমান নষ্ট হয় 7 নম্বর কারণ আল্লাহ রসুল ও দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ এবং রসুল, আল্লাহ তাআলার যত নির্দেশ আছে এবং রসুলের যত সুন্নত আছে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করা, ইয়ারকি মস্কারি করা, এটাও ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। এই জন্য আল্লাহর ব্যাপারে কখনো ঠাট্টা করা যাবে না, মস্কারি করা যাবে না। কারণ হলো আল্লাহ তাআলা কুল কায়নাতের সৃষ্টিকারী, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। তাকে নিয়ে ঠাট্টা করা, আমি গোলাম হিসাবে, আমি সৃষ্টি হিসাবে, এটা তো মানায় না। এই জন্য আল্লাহ রসুলের ব্যাপারে কখনো ঠাট্টা বিদ্রূপ করবো না। যে কোনো বিষয়ে আল্লাহ রসুলের সুন্নতের ব্যাপারে ঠাট্টা করবো না। অনেক কিন্তু ঠাট্টা করে বলে, দাড়ির ব্যাপারে অনেকেই কিন্তু আমরা ঠাট্টা করি। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবাইকে সব রকম দাড়ি দেয় না, সব ধরনের দাড়ি দেয় না। কি বলেন? কাউকে একটু বেশি দিছে, কাউকে একটু কম দিছে, কাউকে আবার কিছু কিছু জায়গায় দিছে, আবার মাঝখানে ফাঁকা রাখছে, এরকম আছে না? কারো আবার এইখানে নাই, এই 2 সাইডে আছে, কারো 2 সাইডে আছে, আবার এইখানে নাই, আছে না? এরকম আছে। আবার এইখানে আছে, 2 সাইডে আছে, কিন্তু এই জায়গায় নাই, এই জায়গায় নাই। কারো দাড়ি অনেক বেশি, কারো আবার কম। এটা আল্লাহ তাআলা সাজাইছেন, এটা আল্লাহ তাআলার রং, এটা আল্লাহ তাআলার রং। আল্লাহ তাআলা এইভাবে সাজাইছেন। তা আল্লাহর এই সাজনীটাকে যদি আপনি ঠাট্টা বিদ্রূপ করেন, আপনি ছাগল্লা দাড়ি পান, অনেক সময় কোন যে ছোট দাড়ি, অল্প দাড়িয়া এইভাবে ডাকেন,
ছাগল্লা দাঁড়িয়ে কর নাউজুবিল্লাহ, এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করলেও আপনার ঈমান থাকবে না, ঈমান কিন্তু নষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো ঠাট্টা বিদ্রুপ আপনার আমার করা যাবে না। সংক্ষেপে বলি, এরপরে 8 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা যাবে না, যেটা আগে বলেছেন, আগেই আলোচনায় এসেছে, 2 নম্বরে আলোচনায় এসেছে। হ্যাঁ, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না। বস্তুর কাছে বলতে শুধু আমি কবরের কথা বলেছি, মাজারের কথা বলেছি, শুধু মাজার না, এর বাহিরেও আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, অল্প কিছু সংখ্যক মুসলমান দেখা যায় তারা বিভিন্ন সময়ে আগুন জ্বালাইয়া আগুনের কাছে অথবা বাতির কাছে অথবা গাছের কাছে অথবা ঘরের খুঁটির কাছে বিভিন্ন এই আসবাব, এই গায়রুল্লাহর কাছে তারা চায়। এগুলো চাওয়া যাবে না, চেলেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বর, আল্লাহর আইনের বিপরীত আইন প্রয়োগ করা যাবে না। আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করা যাবে না। যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর আইনের বিপরীত কোনো আইন তৈরি করে, বিপরীত আইন বলতে আল্লাহর আইনের বিপরীত আইন হলো তন্ত্র মন্ত্রর আইন, যে তন্ত্র মন্ত্র দিয়ে বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের দেশ যে শাসিত হয়েছে যে আইনের দ্বারা, ওই আইনটা হলো মন্ত্রতন্ত্র, তন্ত্র মন্ত্রের দ্বারা, যে আইনটা হলো বিদেশিদের দেওয়া আইন, যেটা ব্রিটিশের দেওয়া আইন। এই ব্রিটিশের দেওয়া আইন দিয়ে যদি আপনি আপনার দেশ পরিচালনা করেন, আপনার ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ঈমান নিয়ে আপনি যতই নামাজ পড়েন, জিকির করেন, হজ করেন, যাকাত দেন, আপনি একদম দান করে করে পাহাড় পরিমাণ দান করে ফেলান, কোনো লাভ নেই। এই নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না, কারণ এটা হবে ঈমান বিহীন ইবাদত। আপনার ঈমান তো আগেই নষ্ট করে ফেলেছেন। এই জন্য সাবধান, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে আল্লাহর জমিনে আপনি বসবাস করবেন, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এত সহজ না। এরকম অবস্থা যদি কেউ করে থাকে, তার সাথে যারা সমর্থন হিসেবে থাকবে, সহযোগী হিসেবে থাকবে, কারো ঈমান থাকবে না, সবারই ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমান নষ্ট 9 নম্বর কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই চলতে হবে। যেহেতু জমিন আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আর জমিন আল্লাহ, হুকুম চলবেও আল্লাহ। এই জন্য আমার ভাইরা, অন্য কোনো মানুষের বানানো, মানুষের তৈরি হুকুমে জমিন চলবে না, নিজেকে চালানো যাবে না। 10 নম্বর কারণ, মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। যেমন এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, আল্লাহর জমিনটা যেন কোরআন দিয়ে শাসিত হয়, কোরআন দিয়ে যেন পরিচালিত হয়, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র যেন কোরআন দিয়ে পরিচালনা হয়, এটা অনেকেই কিন্তু চায়। আবার এরই মধ্যে কিছু মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, টুপিও আছে, দাড়িও আছে, অথবা মুসলমানের ঘরে জন্মতা, মুসলমান বলে দাবি করে, 2 ঈদের নামাজ পড়ে, কুরবানি করে। এরকম কিছু সংখ্যক মুসলমান ভাই আছে, তারা তাদের বিরুদ্ধে জালিমদেরকে সাহায্য করে, তাদের বিরুদ্ধে যারা যায় তাদেরকে তারা সাহায্য করে। যদি আপনার এরকম হয় অবস্থা, তাহলে আপনার ঈমান কিন্তু থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছি, যারা জালিমের সাথেও থাকবো না, তার সমর্থনও থাকবো না, তার সহযোগী হিসেবেও থাকবো না। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। নিজের জীবনটাকে কোরআন এবং হাদিস সুন্নাহ দিয়ে ঢেলে সাজাইতে হবে। নিজের পরিবার, রাষ্ট্র, সমাজ যেন সুখী, সুন্দর, সমৃদ্ধ হয়,
এই জন্য এই সুখী সুন্দর সমৃদ্ধ সমাজ পরিবার সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে গেলে আপনাকে আমাকে কোরআনের বাহিরে যাওয়া যাবে না, হাদিসের বাহিরে যাওয়া যাবে না। একমাত্র কেবলমাত্র কোরআন এবং হাদিসেই দিতে পারে আপনার আমার জীবনের শান্তি এবং কামিয়াবি এবং সফলতা। কারণ বিগত দিনে আমরা দেখেছি তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের কিন্তু শান্তি আসে নাই, সফলতা আসে নাই, এসেছে শুধু সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন ছাড়া আর কোনো কিছুই আমরা পাই নাই। আসুন তাহলে আমরা সামনের জীবনগুলো আমরা যেন কোরআন দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, হাদিস দিয়ে, নবীজির সুন্নাত দিয়ে যেন ঢেলে সাজাইতে পারি। ঈমান নষ্ট হয়ে যায় এমন কোনো কারণ, এমন কোনো ঘটনা যেন আপনার আমার দ্বারা ঘটিত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নষ্ট হয়ে যাওয়ার যে সমস্ত কারণগুলো আছে এই কারণগুলো থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।